সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমদাদ হক। ইমদাদ, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? বাংলাদেশের ধসে যাওয়া অর্থনীতিকে বাগে নিয়ে আসতে $470 কোটি ঋণ IMF এর কাছ থেকে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই সাথে সংস্থাটি এই ঋণ অনুমোদন করে। এখন প্রতিনিধি দল আসছে, তারা দেখছে যে এই ঋণের শর্ত কতটুকু পালন করতে পারছে বাংলাদেশ। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এর আগে চতুর্থ কিস্তির অর্থ কিন্তু ছাড় করা হয়নি। IMF তখন বলেছে যে শর্তগুলো বাংলাদেশ পালন করবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো পালন করা হয়নি। মোটা দাগে 3টি শর্ত পালন করা হয়নি। একটা হচ্ছে যে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা, রাজস্ব খাত, রাজস্ব নীতি এবং বাস্তবায়ন, 2টা খাতকে আলাদা করা। সেই সাথে হচ্ছে জিডিপির প্রবৃদ্ধির সাথে 0.5% হারে রাজস্ব আয় বৃদ্ধি। এর মধ্যে একটা পদক্ষেপ মোটা দাগে দৃশ্যমান, সেটি হচ্ছে যে রাজস্ব বোর্ডের নীতি এবং বাস্তবায়ন, এই দুটি বিভাগকে আলাদা করা। এই পদক্ষেপটা অনেকটুকুই নিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাকি 2টা বাস্তবায়ন করাটা কতটুকু সম্ভব বাংলাদেশের পক্ষে, পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এটি বাস্তবায়ন করা আদৌ যোগ্য কিনা, এই বিষয়ে তাদের যুক্তি এই প্রতিনিধি দলের কাছে তুলে ধরছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরই মধ্যে অর্থ সচিব বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের গত আগস্ট থেকে এই মার্চ পর্যন্ত অর্থনীতির গতি প্রকৃতি কিভাবে চলছে সেগুলো তুলে ধরা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে অর্থনীতি যেমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল, তার খানিকটা উত্তরণ ঘটেছে। অন্তর্বর্তী সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে এই সরকারের সংস্কারমুখী পদক্ষেপগুলাই এই কর্মকর্তারা তুলে ধরছেন প্রতিনিধি দলের কাছে। এটা থেকে আশা করা যাচ্ছে যে সংস্থা যদি ইতিবাচক মনোভাব প্রকাশ করে, তাহলে আগামী জুনে হয়তো চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড় হতে পারে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।